হ্যালো গাইস, গুড মর্নিং। আমি স্বপ্ন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে দেখতেই পাচ্ছ ঘরদোরের অবস্থা। বরমশাই না কাজে চলে গেছে, তারপরে আজকে আমি ঘরদোর গোছাতে এসেছি। ওকে আজকে গুছিয়ে মানে কাজে পাঠিয়ে তারপরে আমি ঘরদোরের হাত দিতে এসেছি, মানে ঘরদোর পরিষ্কার করতে এসেছি। তো দেখো গাইস, আমার আয়নাটা একটা 3টে দাগ পড়ে গেছে, মানে মোছা হয়নি। কালকে আয়নাটা মুছিনি না, ওই জন্য আর কি ওরকম একটা দাগ পড়ে গেল হাত দিতেই। তো এখানে দেখো, এবার আমি ঘরদোর গোছাবো। তো সবার প্রথমে আমি এখানে বিছনাটা তুলে নিচ্ছিলাম আর কি, কারণ গাইজ এখন আস্তে আস্তে গরম পড়ছে না, আর মশার উৎপাতটা বাড়বে। আর এই দেখো গাইজ, বরমশাই না কার একটা ফোন এনেছিল, ওর একটা কোন ফ্রেন্ডের। এবার ফ্রেন্ড বলতে যেখানে কাজ করে সেখানে একজনের ফোন এনেছিল, তার নতুন ফোন। এবার অ্যাপ ম্যাপ কিছু না, মানে ও ঠিকঠাক করতে পারছিল না, তাই বরমশাইকে দিয়েছিল যে তুমি একটু ঠিকঠাক করে দিও। তো সে নিয়ে যেতে ভুলে গেছে। আর ওই পাশ দিয়ে আমি কাকিমাকে বলছিলাম যে কাকিমা একটু সুমনকে বলো। সুমন বলতে আমাদের পাশের বাড়ি বরমশাইয়ের একটা, মানে আমার দেওর মতন হয়। তো তাকে বলছিলাম যে আমার বরমশাইকে একটু ফোন করে বলো যে ও না ফোনটা রেখে গেছে, তার ফোনটা না হলে বেকার টেনশান করবে। তো সেটাই আর কি বলছিলাম জানলা থেকে। তো দেখতে পাচ্ছ এখানে সর্বপ্রথমে আমি কম্বলটা ভাঁজ করে নিচ্ছিলাম। আর হ্যাঁ গাইজ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে আমি দেখতে পাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটায় কী হচ্ছে বলো তো, মানে আমার এদিকে ওদিক ঘোরার ভিডিওর থেকে না, মানে আমার রেগুলার আমি যেসব কাজ বাজ করি, মানে ধরো যেমন বিছানা গোছানো, এমনি আমার রেগুলারে যেসব কাজ বাজ হয়, আমি সরি গাইজ আমি তুতলে যাচ্ছি। তো সেই সবের দিক দিয়ে দেখছি যে আমার ভিউজটা একটু বাড়ছে। তো মানে এই ধরনের আর কি ভিডিও পোস্ট করলে আমি সারাদিনে কী করছি না করছি। তো থ্যাংক ইউ গাইজ, তোমরা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমি চাইছি খুব তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি বলতে আর বেশি বাকি নেই গাইজ, অন্তত সাবস্ক্রাইবারটা 300 করে দিও। মানে বেশি আর বাকি নেই, 20-25 জন মতন আছে বাকি, 20-25 জন মতন, মানে ওই হ্যাঁ 20-25 জন মতনই আছে। তো প্লিজ তোমরা একটু করে দিও তাড়াতাড়ি করে। আর আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বলো, কমেন্ট করো, জানিও যে কেমন লাগছে না লাগছে। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে, যে আমি এখান থেকে তাহলে গাইস আমি জানতে পারবো না যে আমার ভিডিওগুলো কোথায় কোথায় পৌঁছাচ্ছে। তো সবাই একটু কমেন্ট করো যে যারা যারা আমার ভিডিওগুলো দেখছো কে কোথা থেকে দেখছো। তো আমি দেখেছি মানে 2জন কমেন্ট করেছিল, তো তারা বাংলাদেশ থেকে দেখছিল। তো থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিওটা বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছে। তো যারা যারা দেখেছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আর যারা যারা কমেন্ট করেছে তাদেরকেও অনেক অনেক মানে ধন্যবাদ। আর একটা দিদি তো সে তো কমেন্ট করেছিল, এবার সে বলেছিল তার চ্যানেলটাকেও একটু সাপোর্ট করে দিতে, মানে একটু সাবস্ক্রাইব করে দিতে তার চ্যানেলটায়। তো আমি করেছিলাম, তাকেও সাপোর্ট দিয়েছিলাম। তো প্লিজ এইভাবে সবাই আমার একটু পাশে থেকো। তো দেখো, মানে তোমাদের মতন আমিও একটু সাকসেস পাবো, একটু থেকো পাশে। তো এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছনাও তুলে নিয়েছি, আনলাও গোছানো হয়ে গেছে। তো এখানে পাশের বাড়ির থেকে একটা দাদু এসেছিলো, এসে আমার আর বড়মশাইয়ের ফটোটা দেখছিলো আর কি, বলছিলো এগুলো কারা। আমি বলছিলাম তোমার দেখে কি মনে হচ্ছে এগুলো কারা। তারপর দাদু বলছে যে আমারও ফটো আছে, তুমি আমাদের বাড়ি যাবে, আমি দেখাবো আমার ফটো। আমি বললাম ঠিক আছে যাবো। তারপর দাদু বলছে এখানে কী করছো? আমি বলছি ভিডিও হচ্ছে। বলে তুমি ঘর ঝাড় দিচ্ছ ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ ঘর ঝাড় দিচ্ছি ভিডিও করছি। বলে ঘর ঝাড় দেওয়ারও ভিডিও করো? আমি বললাম হ্যাঁ। তারপর দেখো গাইস, আমি স্নান করে চলে এসেছি, আর এখানে ঠাকুরের বাসন কাসনও ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমার গোপু সোনাকে আর কার্তিক সোনাকে খেতে দিয়ে দেবো। তো মানে সবাইকেই খেতে দেবো। ওরা মানে আর কি, মানে আমি সবসময় গোপাল গোপাল করি, তো ওই জন্য আর কি ওকে একটু মানে গোপু সোনাই আর কি বলি, আমার ছোট্ট গোপালকে। ওই দেখো গাইস আমার ছোট্ট গোপাল। তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম আর ওদেরকে খেতে দিয়ে দিচ্ছিলাম। এই 2 দিন না গাইস আমি পুজো দিতে পারিনি, মানে কেন যে একটু প্রবলেম আছে ওই জন্য পুজো দিতে পারিনি। আর হ্যাঁ, তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি 2 দিন পুজো না দিলে আমার মনটা না কেমন লাগে, তারপর দিন পুজো দিলে মনে হয় শান্তি পেলাম। তো 2 দিন পুজো দিতে পারছি না। তো এখানে দেখো আমি গোপালকে খেতে দিয়ে দিয়েছি। এবার বিশেষ করে কি বলো তো, মানে কোনো দিন যেদিন যেটা থাকে সেদিন সেটা দিই। তো আজকে খাবারের মানে খেজুর থাকে, কোনো সময় কলা থাকে, ফল থাকে। তো আজকে খেজুর মেজুর কিছু ছিল না, ওই জন্য ওকে আজকে নকুনদানাই দিয়েছিলাম। এবার তারপরে পুজো মুজো দিয়ে তারপর দেখো গাইস আমি চুল আঁচড়াতে চলে এসেছি। আর গাইস আস্তে আস্তে গরম পড়ছে না, আর আমার চুলটা কালকে মানে পুরো ঘেমে
ভিজে গেছে, মানে আমার এত গরম লাগছে গাইস, চুল মন বলছে কেটে দেবো কেটে দেবো। মানে চুল কিন্তু পাতলা, চুল কিন্তু মোটা না গাইস, কিন্তু চুলের লেন্থটা অনেকটা বড় তো, ওই কারণে আর কি বলছিলাম যে মানে গরমে এত গরম লাগছে না, চুলটা কেটে দেবো, আর পারছি না। তো সেটাই বলছিলাম বড়মশাইকে, মানে কালকে রাতে ডিসকাস করছিল। বড়মশাই বলছে না না চুল কাটতে হবে না, তোমার বড় চুলই ভালো, ছোট চুল হলে ভালো লাগবে না। তো আমি বলছিলাম না চুলটা কেটে দেবো, মানে আগে পারতাম না, আমার মায়ের জন্য কাটতাম, আমার মা চুল হাত দিয়ে দিত না, মানে মূলের চুলটা শুধু একটু বছরে একবারই চুল কাটতাম, শুধু নিচটা একটু সমান করতাম। এখন বড়মশাই বলছে একদম চুল কাটবে না তুমি। আগে মায়ের জ্বালায় চুল কাটতে পারতাম না, এখন বড়মাসের জ্বালায় চুল কাটতে পারি না। তো একদিক দিয়ে নিজেরই মনে হয় যে বড় চুল ভালো, কিন্তু আমি না সহ্য করতে পারি না আর কি গাইস, মানে আমি রাখতে পারি না, মানে মাঝে মাঝে গরমকালে এত অসুবিধা হয় যে চুলমুল টঙ্কের পরে তুলে দিয়ে বুঝি মোটা মোটা করে মাথার উপরে বুঝি বেঁধে রেখে দিই। তো এখানে দেখছো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চুলটাও আসতে নিয়েছি আর ছাদেও চলে এসেছি। এবার ছাদে মানে আস্তে আস্তে গরম পড়ছে, তো এবার ওই রোদটাও ভালোই বেরিয়ে গেছে। তো এখানে দেখো আমি আস্তে আস্তে সব জামা প্যান্টগুলো মেলে দিচ্ছিলাম। এখানে বরমশাই এখানে আমার নাইটিটা মেলছিলাম, আর বরমশাই মানে কাচাকুচো প্রত্যেক দিন থাকবেই, মানে তোমাদের সাথে ভিডিও পোস্ট করলে দেখবে গাইস আমার ছাদে একবার করে উঠতেই হয়, কারণ জামা প্যান্ট কাচাকুচো প্রত্যেক দিনই থাকে। এবার বরমশাই যেই কাজ করে, এবার সেখানে না মানে দুদিন ছাড়া ছাড়া যদি জামা প্যান্ট মানে ওর যেগুলো পাতলা পাতলা জামা সেগুলো তো রোজই কাচা হয় আমার, মানে যেসব কী বলে ট্র্যাকস্যুট ম্র্যাকস্যুট ওইগুলো আর কি মানে প্রত্যেক দিন থাকেই। আর যেগুলো জিন্স প্যান্ট মানে যেগুলো পরে রোজ যাওয়া আসাটা করে, কাজ করার জামা প্যান্ট যেগুলো সেগুলো রোজ কাচতে হয়, যেগুলো যাওয়া আসা করে সেগুলো দুদিন ছাড়া ছাড়া কেচে দিই। তো সেই জন্যেই আর কি প্রত্যেক দিন আমাকে ছাদে উঠতে হয়। আর গাইস এই পাশে কোণার সাইডে দেখো গাইস আম গাছে কত মুকুল ধরেছে। আগের বছর গাইস আমাদের আম গাছে একটাও আম ধরিনি, আর এই বছর গাইস অনেক আম হবে, অনেক, তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে আমাদের আম গাছেও কত মুকুল ধরেছে। এই পাশের গাছটা আমাদের না, মানে আমাদের সম্পর্কে আমাদের ঠাকুমা হয়, ঠাকুমা শাশুড়ি তাদের আর কি। তো তোমাদেরকে আমাদের গাছে যে মুকুলগুলো হয়েছে দেখাবো গাইস। আমাদের গাছের যে আমটা আছে না গাইস, মানে যারা যদি মানে মানে সামনে থেকে যদি আমটা যদি না খাও তাহলে তোমরা বুঝতে পারবে না, ওই রকম আম মানে আমি বলি যে কোথাও পাওয়া না, মানে যত টাকা দিয়েও কিনলেও পাওয়া না ওই আমটা, এত সুন্দর খেতে। তো আর কি দেখাবো তোমাদেরকে। তো দেখো গাইস এখানে আমার জামা প্যান্ট মেলা প্রায় শেষ হয়ে গেছে, তো আমি এদিকে চলে আসছিলাম। আর আমাদের গোলাপ গাছটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি গাইস, ওটা আমি পরে ভিডিওতে শেয়ার করবো। আমি ভাবলাম বোধহয় এরপরে আছে গোলাপ গাছের ক্লিপটা, বাট দেখছি নেই, তো পরের ভিডিওতে শেয়ার করব। গোলাপ গাছে গাইস একটাও পাতা নেই। তো এখানে দেখো আমি জামা প্যান্ট মেলে নিচে চলে আসলাম আর কি। তো এখন গাছে যাব জল দিতে। এবার মানে আমার নিচে কয়েকটা গাছ আছে, তোমাদেরকে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, এইবার চলো পুরো দেখাচ্ছি যে কি কি গাছ আছে, মানে পুরো ডিটেলসে বলবো। এই দেখো গাছ একটা গাঁদা গাছ আছে, গ্যাদা গাছ আছে, আর এইদিকে দুটো, আর গ্যাদা গাছ অনেকগুলোই আছে, অনেক ফুল ফুটেছে। আর ওইখানে গাছ রজনীগন্ধা আছে, তুলসী গাছ আছে, তারপরে অ্যালোভেরা আছে, আর এইদিকে ওখানে ছোট্ট একটা নয়নতারা গাছের চারা বেরাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গাইস ওই দেখো ছোট্ট একটা নয়নতারা গাছের চারা। তো এই পাশে অ্যালোভেরাটা পাশের বাড়ি একটা ভাইয়ের ও রেখে গেছে, বলছে এখানে তুমি যত্ন করো, তুমি আমার গাছটাতেও রোজ জল দেবে। আমি বলছি ঠিক আছে তুমি রেখে দিয়ে যাও, আমি জল দেবো। তো ও রেখে দিয়ে গেছে পাশের যে দুটো অ্যালোভেরা চারা দেখছো ওগুলো। তো এদিকে দেখো আমি সব গাছগুলোতে জল দিচ্ছিলাম। আর এই পাশের যেই ঘন কুচকুচে সবুজ যেটা দেখছো না, এই গাছটা গাছ জবা ফুল গাছ, মানে লাল লাল জবা ফুল হয়, বড় সুন্দর। তো এই গাছটা এখনও একটাও ফুল হয়নি, কিন্তু গাছটা বাড়ছে, হয়তো হবে। তারপরে দেখো গাইস আমি খেতে চলে এসেছি। সকালবেলা বরমাসের জন্য ভাত তরকারি করেছিলাম, সেগুলো দিয়েই আমি খেতে বসেছি। বাঁধাকপি ফুলকপি আলুর তরকারি, আরও অনেক কিছু করেছিলাম, বেগুন ভাতে ছিল, আর কি ছিল একটা যেন, হ্যাঁ বিনস আলু গাজর ভাজা। তো ওটা দিয়ে সকালে খেয়ে নিয়েছিলাম। তারপর দুপুরে রান্না করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো রান্না বান্না চাপিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ। তো ঘুম থেকে উঠেছি তখন 5:23 মতন বাজে, মানে ঘুম থেকে উঠেছি 5টায়, কাজ করে ভিডিও ক্লিপটা নিচ্ছি 5:23 বাজে, মানে আধ ঘন্টা ধরে কাজ করছিলাম আর কি। তো এখন কাজবাজ করে এখন বিকালবেলা একটু বাইরে বসে গেম খেলবো, ওই জন্য চেয়ারটা নিয়ে যাচ্ছিলাম যে বাইরে বসে বসে গেম খেলবো। তো
মানে আধ ঘন্টা মতনই খেলবো, কারণ 6টা বাজলে আবার সন্ধ্যা দিতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, যে কে কোথা দিয়ে দেখছো। ওই দেখো গাইস, বাঁধাকপি রোদে দিয়েছে পাশের বাড়ি ওরা। চলো বাই।